সো গাইজ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাইসেলফ রিয়া এন্ড ইউ ওয়াচিং ব্লগিং। তো এখন তো রেনি সিজন চলছে, প্লাস তার উপর শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই শিব ঠাকুরের মাথায় জল ঢালা। এটা তো হয়ে আসছে, বাট এখন একটা নতুন রিচুয়াল বেরিয়েছে যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি হাতে পরা। বাট এই রিচুয়ালটা আগে কোনোদিনও শুনিনি, এই এখন থেকে নতুন স্টার্ট হচ্ছে। আর ফেসবুক না থাকলে এই রিচুয়াল, এরকম কোনো রিচুয়াল আছে সেটাও জানা হতো না। তো বাই দ্য বেস্ট, কারা কারা সবুজ চুড়ি পরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে অবশ্যই কমেন্ট ডাউন করো, আর যারা না পরে ঢেলেছে তারাও কমেন্ট ডাউন করতে পারো। মেঘে ভর্তি রাস্তার মধ্যে দিয়ে, তার মাঝখানে পাহাড়, সেখানে মেঘটার জন্য আরো বেশি বিউটিটা ইনহ্যান্স হচ্ছে এখানে। তো আমরাও সেরম একটা বিউটিফুল মর্নিং এ চলে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড সোমবার। আসলে আমার ব্লগটা একটু লেট আপলোড হচ্ছে, কারণ জানোই কারণ, আর বললাম না। তোমরা যারা আমার ব্লগ দেখো তো লেট আপলোডের কারণটা জানোই। তো তোমরা এই শ্রাবণে কে কোথায় গিয়েছিলে জল ঢালতে, নিশ্চয়ই কমেন্ট ডাউন করো। এন্ড তোমাদের যারা শিব ঠাকুর কাছে যে যে মনস্কামনা করেছো সেগুলো যেমন তোমাদের পূর্ণ হোক। আর আমরা দেখো এখানে সেদিন এসেছিলাম বিহারীনাথ, আর সেদিন জাস্ট ভিড়টা যদি তোমরা দেখতে, ওয়েট তোমাদেরকে আমি কতদূর লাইনটা হয়েছে আমি দেখাচ্ছি। ওইদিকে দেখলে সিঁড়িটাতে একটা জল নিচ্ছিল ওই সাইডে, আর এইদিকে একদম শেষ যেখানে রোডটা ব্যাক করছে অত দূর তক লাইন ছিল। ওয়েট তোমাদেরকে আমি পরের ক্লিপটাতে দেখাবো, সেই মোমেন্টে তোমরা জাস্ট ভিড়টা দেখবে, এত ভিড় ছিল। আর এইখানে প্রথমে আমরা এখানে জল নিয়ে নিচ্ছিলাম, আর আসলে এই মন্দিরটাতে এখান থেকেই জল নেই, এই পুকুরটা থেকে, তারপর এখানে জল ঢালা হয়। তো চলো এবার ভেতরের মাহলটা দেখানো যাক, আই মিন যেখানে লাইন দাঁড়িয়েছে আর কতটা গ্যাদারিং রয়েছে সেখানে। জাস্ট লুক অ্যাট দ্য লাইন। আর এত ভিড়ের মধ্যে আমার দাঁড়াতে এত বিরক্তিকর লাগে, এত বিরক্তিকর লাগে যে আই কান্ট এক্সপ্লেন ইট। বাট কি করবে বলো, সে দাঁড়াতে তো হবেই। আর আমাদের লাইন ছিল একদম ওই পেছনে, সব থেকে লাস্টে বললেই চলে। আর তোমরা বিশ্বাস করবে না, এই লাইনটা যেটার মধ্যে দাঁড়িয়েছিলাম সেটা এক পায়েও আগে বাড়েনি। প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আর এক পায়েও আগে বাড়িয়ে। এই জাস্ট ভিডিওটার মধ্যে যতটা আগে বাড়তে দেখছো বাস অতটাই আগে বাড়লো ওই তখন থেকে নিয়ে পরে। আর পেছনে দেখো আরো এখন অত বড় লাইন হয়ে গেছে। তো এখন একটু ক্লিপটা বন্ধ থাক, নাহলে যদি আমি পুরোটা যদি কন্টিনিউ করতেই যাই তাহলে প্রায় এটা 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। ফাইনালি অত ভিড়ের মাসাক্কাতের মাঝখানে আমরা এট লাস্ট মন্দিরের বাইরের গেটটা অন্তত দেখতে পেয়েছি। এখনো ভেতরে যাইনি মন্দিরের, বাট বাইরের গেটটা দেখতে পেয়েছি, তাতেই একবার খুশিটা দেখো মুখে। দেন চলো তোমাদেরকে এরপর ভিতরের আসলি মন্দিরটা দেখাই। সেখানে প্রায় আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, আর আধ ঘন্টার মতন হবে, তারপর কমপ্লিট হয়ে যাবে আমাদের। এই যে হচ্ছে সেই মন্দিরটা, আর এখানে খুশিটা আরো ডাবল হয়ে গেছে মন্দিরটা দেখতে পেয়ে। তো চলো আমরা তাকে ভেতরে জলটা ঢেলে আসি, তারপর দেখা হচ্ছে, কারণ জল ঢালার সময় তো ভিডিও করা যাবে না, সেখানে আরো প্রচন্ড পরিমাণে ভিড়। আর এই যে আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এইখানের ক্লিপটা দেখাতে পাইনি, ওইখানে বাইরে আরেকটা মন্দির আছে, ওইখানে জল ঢালার ক্লিপটা তোমাদেরকে নিশ্চয় দেখাবো। তো চলো যাওয়া যাক সেখানে। তো ফাইনালি এবার আমাদের জল ঢালা কমপ্লিট হলো, এন্ড বাকি যা পুজো ছিল সবই কমপ্লিট হয়ে গেছে। এবার চলো বাইরের দিকে যাওয়া যাক, এত ভিড়ের মধ্যে আর ভালো লাগছে না। আর এখানে আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আরো খুশিটা আরো ইনহ্যান্স হয়ে গেছে। বাট এখানে যারা লাইন দাঁড়িয়েছিল তাদেরকে দেখে আমার অনেক মায়া লাগছিল যে তাদের এখনো হয়নি, আর এতটা লাইন তাদেরকে আরো দাঁড়াতে হবে। আর আমার পা গুলো তো পুরো ব্যথা হয়ে গিয়েছিল, এন্ড এই রোদের মধ্যে এত গরম, এত গরম। প্রথমে তো তাও জল ঢালার উৎসাহটা ছিল, তখন তাও এই গরম টরম কিছু লাগেনি, বাট হয়ে গেছে যখন তারপর কত গরম। আর তোমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, এন্ড চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এন্ড বাকিদেরকে দেখতে সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিও ভিডিওটা। এন্ড দেন আমার লুকটা দেখো, পুরোটা চুলটাকে বেঁধে নিয়েছি, কারণ চুলটা বেশিক্ষণ খুলে রাখলে আমার প্রচন্ড পরিমাণে গরম লাগে, তাই আমি আমার কমফর্ট বেঁধে নিয়েছি একদম উপরে উঠিয়ে। আর তারপর এইখানে রোদ দেখো, প্রথমে তাও দেখলে যখন আমরা এসেছিলাম তখন মেঘ করেছিল, আর এখন একবার রোদটা দেখো,
আর এই ওড়নাটার মধ্যে কিছুই ঢাকুন হবে না, যেটা আমি ঢাকুন নিয়েছি, বাট তাও 1% হলেও হবে। তো দেন আমরা ঢালা হয়ে গেছিল জল, যেটা দেখলে 100 বার বলা হয়ে গেছে আমার ভিডিওর মধ্যে। অ্যান্ড তারপর আমরা এখানে একটা খেতে এসেছিলাম এখানে একটু, তো এখানে চলো খাওয়া হয়ে যাক, দেন আমরা বাড়ি যাবো, আর দেন আমাদের ব্লগটা এন্ড হবে। তো আমরা এখানে খেয়ে নিয়েছি, দেন আমরা বাড়ি যাব বললামই তো। 100 বার করে বলা হয়ে যাচ্ছে সবকিছু। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, এন্ড ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। তো এখনকার জন্য টাটা।